রোহিঙ্গাদের ওপর সশস্ত্র ঘাতকদের জাতিগত নিধন বন্ধ করা নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এজন্য আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন তিনি। এ নিয়ে আলোচনা করতে বা চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। আপনাকে স্বাগত। রোহিঙ্গাদের জন্য এত বড় সম্মেলন থেকে প্রাপ্তির সুযোগ কি? ধন্যবাদ। আসলে এ ধরনের সম্মেলন অতীতেও অনেকগুলো হয়েছে, বিশেষ করে জাতিসংঘে হয়েছে এবং সেখানে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পক্ষে প্রায় 134-35 ইভেন কি সর্বসম্মত সাধারণ পরিষদের সিদ্ধান্ত হয়েছে। সেসব সিদ্ধান্তের বলে আবার নিরাপত্তা পরিষদও বৈঠক হয়েছে। সেখানে নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব কখনো রোহিঙ্গাদের পক্ষে তোলা যায়নি, কারণ চীন এবং রাশিয়ার ব্যাটল ছিল। তো এবার অন্তত কিছু না হওয়ার এই 8 বছর পেরিয়ে গেল, 9 বছরে পড়ে গেল। এর মধ্যে অন্তত আবারও জানান দেওয়া হলো যে রোহিঙ্গা সমস্যাটা এখনো পর্যন্ত বিদ্যমান। এই পর্যন্ত একজন রোহিঙ্গাও কিন্তু রিপ্যাট্রিয়েটেড বা প্রত্যাবাসিত হয়নি। এই জিনিসটা বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরা হয়েছে। বা সংকট সমাধানের আসল জায়গা, যেখানে সেন্টার অফ গ্র্যাভিটি, সেটাতে আমার মনে হয় এখনো আমরা সেসব জায়গাতে, যদিও এই যে 7 দফা প্রস্তাব, সেখানে মিয়ানমারকে এবং আরাকান আর্মিকে জয়েন্টলি তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে not to become the cause of for more influx of Rohingyas in our country, অর্থাৎ আমাদের দেশে যেন আর বেশি সংখ্যক আমাদের এখানে কোনো রোহিঙ্গা যেন না আসে, সেই ধরনের একটা অনুরোধ করা হয়েছে। এটার প্রেক্ষাপটে আমি একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে এখন নেপেডোর সাথে আমাদের সম্পর্কের একটা টানাপোড়েন চলছে। সেটা হচ্ছে সেখানে যেমন আমাদের রাষ্ট্রদূত এখন নাই নেপেডোতে, আমাদের ডিফেন্স অ্যাডভাইজার নাই। তার মানে সেখানে কূটনৈতিকভাবে আমরা একটা বিচ্ছিন্ন, অর্থাৎ একটা খুব লো লেভেলে আমাদের কানেকশনটা যাচ্ছে। আর আরাকান আর্মি যেটা হচ্ছে, তারা হচ্ছে নন স্টেট অ্যাক্টরস। আরাকান আর্মির অবস্থান কতটুকু দৃঢ় থাকবে, এই দুটা জিনিসকে একত্র করা আমার মনে হয় না আমাদের খুব বেশি দূরদর্শিতার পরিচয় দেওয়া হচ্ছে। কারণ মিয়ানমার আর্মি চিন্তা করতে থাকবে, আরাকান আর্মিকেও তো তারা সমানভাবে একই সাথে আমাদের পাশাপাশি নিয়ে নিচ্ছে রোহিঙ্গা সমস্যার সমাধানের কথা বলে। অতি সম্প্রতিও আইসিজে অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ একটা প্রস্তাব দিয়েছে, সেখানে অযাচিতভাবে মিয়ানমার বাংলাদেশকে অনুরোধ সুপারিশ করেছে আরাকান আর্মির সাথে স্টাবলিশ কানেকশন। এগুলি হচ্ছে অন্তর্বর্তী সরকার কি এত অল্প সময়ে এ বিষয়ে কিছু করতে পারবে? প্রধান উপদেষ্টা নিজের ইমেজ দিয়ে কি একটি সমাধান করতে পারবেন কি? না, এখানে ওনার ইমেজের উপরও কিছুটা একটা নেতিবাচক বিষয় চলে আসছে, অলরেডি আলোচনা হচ্ছে। সেটা হচ্ছে যেমন ব্যাংকক থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, ওনারা যখন ব্যাংকক ইয়েতে গেলেন, তো সেখানে আসিয়ানের অবজারভার হিসেবে সম্ভবত গত বেশ কিছুদিন আগে এবং জাতিসংঘ মহাসচিবের উপস্থিতিতে বলা হয়েছিল যে রোহিঙ্গারা সামনে ঈদ করবেন গিয়ে, বা 1,80,000 রোহিঙ্গা অচিরেই ফেরত যাবে। তো ফেরত যায় নাই, আজকের হিসেবে দেখলাম 1,13,000 রোহিঙ্গা নতুন করে আমাদের দেশে অনুপ্রবেশ করেছে। একই সাথে জাতিসংঘের মহাসচিবের উপস্থিতিতে সেখানেও একটা প্রশ্ন ছিল যে জাতিসংঘ মহাসচিব আমাদের দেশে না এসে বরং নেপিডোতে গিয়ে যারা তাদের কজ, আজকেও বলা হলো এই সমস্যা, মাননীয় প্রধান উপদেষ্টা বললেন, এখন একটু আগে শুনলাম সেটা, যে বললেন যে এই সমস্যার কারণ হচ্ছে মিয়ানমার কর্তৃপক্ষ, সুতরাং তাদেরকে এটা সমাধান করতে হবে। তাইলে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা ক্যাম্পে ভিজিট না করে এখানে বারবার উনি নেপিডোতে যেতে পারেন, টু এনগেজ দেম, তাদেরকে এনগেজ করতে পারে, যারা রুট কজ, যারা সমস্যার কারণ, তাদেরকে বলতে পারে ভাই, ইউ হ্যাভ ডান দিস, ইউ হ্যাভ ক্রিয়েটেড দিস প্রবলেম, এখন এই প্রবলেম তোমরাই সলভ করো। তো আমাদের কাছে, আমরা তো এক পায়ে দাঁড়িয়ে আছি টু রিজলভ ইট। তো আমাদেরকে অ্যাপ্রোচ না করে, আমাদের এনগেজ না করে মিয়ানমারকে এনগেজ যদি করা হয়, বাট ইভেন কি চায়না গিয়ে, চায়না ইজ স্টিল ইন দ্য স্টিয়ারিং সিট অফ দ্য রোহিঙ্গা ক্রাইসিস। তো চায়নাকে এখানে যদি এনগেজ করা যেত, বড় বড় সম্মেলন থেকেও চায়নাকে বা ভারতকে বা রাশিয়াকে বা ইউনাইটেড স্টেটসকে এনগেজ করে এই সমস্যাটা, বা মিয়ানমারকে এনগেজ করা আরো বেশি গুরুত্ব। তো এখানে মিয়ানমার কিন্তু এনগেজ হয় নাই, এখন মিয়ানমারের কোনো প্রতিনিধিও এখানে নাই, বা আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত যদি এই রোহিঙ্গা প্রত্যাবাসন না হয় তাহলে এটি এই বিশাল জনগোষ্ঠীকে কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে? হচ্ছে আমাদের জন্য, আমাদের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় একটা ঝুঁকি তৈরি হয়ে গেছে। আমরা এখন উই আর মুভিং উইথ এ ভলকানিক ভলকান।
এটা যে কোনো সময় ইরাপশন হতে পারে এবং এটা পৃথিবীর দেশে দেশে হয়েছে। যখন এত সংখ্যক, আজকে দেখলাম হিসাবে আমাদের এখানে 14 লক্ষ হয়ে গেছে এবং প্রতি বছর বছর 32,000 নতুন করে শিশু জন্মগ্রহণ করে তাদের সাথে নতুন করে যোগ হচ্ছে। এই যে মানুষগুলো দীর্ঘদিন যখন একটা জনগোষ্ঠী যখন তার সামনে কোনো স্বপ্ন দেখে না, তার সামনে কোনো ভবিষ্যৎ দেখে না, সে তো সবকিছু অন্ধকার দেখে, তখন তারা যে কোনো মরিয়া হয়ে, মানুষ আমরা বলি যে আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, সেরকম কোনো পরিস্থিতি যখন হবে, এখানে অনেকগুলো স্টেক হোল্ডার আছে, অনেকগুলো এখানে পার্টি ইনভলভ আছে, জিও পলিটিক্যাল পার্টি, জিও স্ট্র্যাটেজি নিয়ে যারা আছে, বিশেষ করে রাখাইন অঞ্চলকে নিয়ে, তারা কিন্তু যে কোনো সময় এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের স্বার্থে যদি ব্যবহার করে, দেন বাংলাদেশ উইল বি ইনডালজ ইন অ্যান সিকিউরিটি ক্রাইসিস। এটা হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সমস্যা এই জনসংখ্যাকে নিয়ে হবে। এবং তারা দিন যত যাবে, এটা শুধু কফি আনানের রিপোর্টে স্পষ্ট করে দেওয়া হয়েছে। ইফ ইট ইজ নট চ্যালেঞ্জের মধ্যে আসলে আমাদের ভবিষ্যতে পড়তে না হোক, এটাই সকলের প্রত্যাশা। মেজর এমদাদুল ইসলাম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।